রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, ঘটনায় মৃত্যু হলো মা ও ছোট ছেলে। বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। অভিযোগ, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ বছর 4 এবং স্ত্রী রূপা বিবি যার বয়স 30 তাকে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা যার বয়স 38। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ, কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে, ঠিক তারপরেই মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা তুতা শেখ। এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। সন্ধ্যেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বার আমি বন্ধুর মতো যা করি, মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফুটিয়ে কাকারা জেগেছিল সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল, সেই জন্য আমরা বাড়িতে পা কেটে গিয়েছি আমার। আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে, তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাড়াতাড়ি ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাউ দাউ করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মশালটা পড়েছিল, এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কে করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিরকম ভাবে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না। সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে, কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে। সব কথা বলতে পারবো না, যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলবো। মানে কারোর উপর কি সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো, কেন সামনে বলে কোনো লাভ নেই। কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার, সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার। কারণ আমি তার ব্যাপারে বুঝে গেছি সে কে, সে টার্গেটটা কিন্তু আমাকে করবে। খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স। কেন বারবার এরকম হচ্ছে, একদিন টাকা চুরি হলো, তার আগে একদিন গাড়ি পুড়িয়ে দিয়ে আছে, আজকে আমার বাড়ির 3 জনকে। বুঝতে পারছো যে এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে। যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি, কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে। তো কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম, তখন সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম। এবার সেটা তো বলা যাচ্ছে না যে কে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই।
ক্ষতিগ্রস্ত বেশি তিনজনই তো তিনজন মারা গেছে, তিনজনেই। সেটা আমি নিজেও ভালো করে জানি না, আমার কেউ সেরকম কিছু বলছে না, কিন্তু আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই, আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই। কালকে রাত্রে এসে যেটা দেখলাম, তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে। ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে। ওদের মানে পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে। তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয়। সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোটো ভাইটা, যে ছোটো বাচ্চাটা ছিল, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল, ও মারা যায়। সেরকম ছিল না, আমাদের জানা নেই কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। কাজকর্ম ওনার ওই জেসিবি আছে, জেসিবি দুটো জেসিবি ট্রাক আছে, ব্যবসা ওই জেসিবিরই ব্যবসা। আমার নাম আসমিনা খাতুন। রাত 1:20 এরকম 1:30 বাজে, তখন আগুন লাগাতে ছেলেটা চাঁদচি করছে যে কি হলো, আমরা ছুটে এসেছি, কিছু খুঁজে পাচ্ছি না, সব পিঞ্জরা পড়েছে, আগুনে জামা কাপড় কিছু নাই, সব পুড়ে মুখ কালো হয়ে গেছে, বাদে গাছ শুধু পড়ে গেছে, এমন ভাবে আগুন লাগেছে। হ্যাঁ, পুলিশকে তো খবর দেওয়া, পুলিশ এসেছিল, দেখে গেছে, এমনি দেখে যে কাঠি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ওদের ফুপা, আমার সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, সম্বন্ধ দুটো। আমার নাম হচ্ছে আকুর আলী। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ে পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে, মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি, যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।